আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের নতুন ডাক্তারদের উদ্দেশ্যে বলছি, হেমোরয়েডস বা পাইলস হোমিওপ্যাথি ওষুধ কি হবে? হেমোরয়েডস কি? মলদ্বারের চারপাশে, ভিতরে কিংবা বাহিরে অতিরিক্ত রক্তচাপের ফলে রক্তনালী ফুলে ওঠা, ওখানে ইনফ্লামেশন হওয়া, প্রদাহের সৃষ্টি হওয়া, অতিরিক্ত পেইন করা, এই সমস্যাগুলো সৃষ্টি হলে কোনো সময় ব্লিডিং হতে পারে, কোনো সময় ব্লিডিং ছাড়াও হতে পারে। এই যে অবস্থার সৃষ্টি হয় এটাই পাইলস। এই পাইলস কেন হয়? সাধারণত যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, পায়খানায় গেলে অনেকক্ষণ বসে থাকেন, কেউ কেউ শখ করে পায়খানা বসে বিড়ি সিগারেট খাইতে থাকে, আস্তে আস্তে পায়খানা করে। কেউ আছে পায়খানা বসে গান গায়, দীর্ঘক্ষণ সময় নষ্ট করে, এতে আস্তে আস্তে পায়খানার রাস্তা চারপাশে এই জটিলতার সৃষ্টি হতে পারে। যারা আঁশযুক্ত খাবার কম খায়, আরও বিবিধ কারণ রয়েছে, তার মধ্যে প্রধানতম কারণগুলো বললাম। চলো এবার এই জটিলতা কি হতে পারে তা নিয়ে আলোচনা করি। হেমোরয়েডস বা পাইলসের যথাযথ চিকিৎসা না হলে পরবর্তীতে এই জটিলতাগুলো হতে পারে। রক্ত স্বল্পতার কারণে রোগী সিভিয়ার কন্ডিশনে পৌঁছলে মারাও যেতে পারে। 2. স্ট্রেঙ্গুলেটেড হেমোরয়েডস মানে বাধাপ্রাপ্ত, মলদ্বারের বাইরে এগুলো ভিতরের ইন্টারনাল হেমোরয়েডসের এই শিরা ফুলে ওঠে, পথ বন্ধ করে দিলে মল বেরোতে পারে না, তখন প্রচন্ড ব্যথা, টিস্যুগুলো মরে যেতে পারে। 3. থ্রম্বোসড হেমোরয়েড, ওখানে রক্ত জমে শক্ত হয়ে থ্রম্বাস গঠন করে, ওখানে পথ বন্ধ করে দেয়, যন্ত্রণাদায়ক এটা। ইনফেকশন হতে পারে, ইনফেকশনের ফলে ওখানে অ্যাবসেস হতে পারে, ফোড়া হতে পারে, পুজ বেরোতে পারে। অনেক সময় স্কিন ট্যাগ তৈরি হয়, ওই স্কিন ট্যাগে প্রচন্ড চুলকানি হয়, চুলকানি পরবর্তীতে জ্বালা হতে পারে, ব্যথা করতে পারে। তাই এই জটিলতাগুলো মানুষ নিয়ে ভোগে, লজ্জায় বলে না, যেহেতু এটা রেকটামে হয়, পায়খানার রাস্তা হয়, গোপন জায়গাগুলোতে কোনো অসুখ হলে মানুষ সহজে ডাক্তারের কাছে বলতে চায় না। এটা বাংলাদেশের মানুষগুলোর শিক্ষার অভাবে এই কাজটা করে, এই মানুষগুলোকে সচেতনতার অভাবে এই কাজগুলো করে, তাদেরকে শিক্ষা সচেতনতা দিতে হবে। যাক, এখন আমরা ঔষধ দেব। চলো এবার ঔষধ কি দেব। হেমোরয়েডসের ওষুধগুলো পাওয়া যাবে ক্যান্ট রেপার্টরি 6th এডিশন 619 পৃষ্ঠা, এই যে রেকটাম অধ্যায়ের এই যে হেমোরয়েডস রুব্রিক অশ্ববলি, এখানে ফার্স্ট গ্রেডের ওষুধগুলো দেখো। এই যে এসকিউলাস, এগারিকাস, অ্যালোসকোটিনা, আর্সেনিক অ্যালবাম, কার্বোভেজিটেবলিস, কার্বোএনামিলিস, কোস্টিকাম, কলোসিন্থ, হেমামিলিস, গ্রাফাইটিস, কেলিয়াওর, কেলিসাল, লেকেসিস, কেলিকার্প, মার্ক আয়োড, নাইট্রিক অ্যাসিড, নাক্সভোম, ফসফরাস, পালসেটিলা, সিপিয়া, সালফার, ডায়াস্কুরিয়া। সেকেন্ড গ্রেডের ওষুধগুলো দেখো, এন্টিম ক্রুড, এন্টিম এমন কার্ব, এপিসমেল, আর্সেনিক আয়োড, ভ্যারাইটাকার, বেলাডোনা, বিউফোরানা, ব্রোমিয়াম, ক্যাকটাস, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সাল,
ক্যাপসিকাম, কার্ডুয়াস মেরিনাস, সেলিডোনিয়াম, কোকা, সিমেক্স, কলোসিন্থ, ডায়াস্কোরিয়া, ইউপ্রেশিয়া, ফ্লোরিক অ্যাসিড ফেরাম, মেট, হেলিবোরাস, কেলি, আয়োড, ম্যাগমিউর, মার্কসল, পেট্রোলিয়াম, নেট্রাম সালফ, নেট্রাম মিউর, ফাইটোলাক্কা, রেটেনহিয়া, রাস্টক্স, স্টেপিসেগ্রিয়া, জিঙ্কাম, মেটালিকাম, সালফিউরিক অ্যাসিড, থুজা, সেনেগা, সেবাইনা। থার্ড গ্রেডের ওষুধগুলো এই যে কালো নর্মাল লেখায় কিছু ওষুধ রয়েছে, এগুলো থেকে টোটাল হিস্ট্রি নিয়ে কেস টেকিং করে রেপার্টরাইজেশনের মাধ্যমে একটি ওষুধে আসতে হবে, শক্তিকৃত এবং ন্যূনতম মাত্রায় দিতে হবে। ইনশাল্লাহ প্রয়োজনে দ্বিতীয় প্রেসক্রিপশন করা লাগতে পারে, রুগীকে আবার আসতে হবে, আবার পরবর্তী একই ওষুধের পাওয়ার বাড়তে পারে অথবা অন্য ওষুধে যেতে পারে। কখনো ক্ষেত্রে বেশি আরোগ্য ত্বরান্বিত হলে সেক্ষেত্রে ফাইটাম দিতে হবে। এগুলো খেয়াল করে একসাথে একের অধিক ওষুধ দেওয়া যাবে না। আর রুগীকে খাবার দাবারে বুঝিয়ে দিতে হবে, বেশি করে পানি খেতে হবে, আঁশযুক্ত খাবার খেতে হবে, পায়খানা গিয়ে বেশিক্ষণ বসে থাকবে না। এগুলো উপদেশ সহকারে বুঝিয়ে ঔষধ ধারাবাহিকভাবে চললে প্রতিবার আসলে উন্নতির দিকে যাবে, রোগী ভালোর দিকে যাবে, ক্রমান্বয়ে ভালো হবে। সবাইকে ধন্যবাদ।